জমকালো আয়োজনের মধ্য দিয়ে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্তা। বৃহস্পতিবার রামলীলা ময়দানে উপরাজ্যপাল ভিকে সাক্সেনার কাছে দিল্লির নবম ও চতুর্থ নারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শালিমার বাগের বিধায়ক রেখা। তার সঙ্গে শপথ নিয়েছেন আরও ৬ মন্ত্রী। আর এই সময় উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির অন্যান্য নেতাকর্মীরা। ঐতিহাসিক রামলীলা ময়দানে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্তা। বৃহস্পতিবার এ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সহ এনডিএ জোটের শীর্ষ কয়েকজন নেতা। রেখা গুপ্তাকে শপথ বাক্য পাঠ করান উপরাজ্যপাল ভিকে সাক্সেনা। এ সময় দিল্লির ক্যাবিনেট মন্ত্রী হিসেবে পরবেশ সাহিব সিং সহ ৬ জন শপথ নেন। এদিকে দায়িত্ব নিয়ে জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দিয়ে নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের অঙ্গীকার করেন রেখা। मैं मुख्यमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगी। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, দিল্লির নবম ও নারী হিসেবে চতুর্থ মুখ্যমন্ত্রী রেখা। বিধায়ক পদে রেখা গুপ্ত 2015 ও 2020 সালে শালিমারবাগ আসন থেকে নির্বাচন করলেও হেরে যান আম আদমি পার্টির প্রার্থী বন্দনা কুমারীর কাছে। তবে তৃতীয়বার বিজয়ের দেখা পান তিনি। দল থেকে দিল্লির মুখ্যমন্ত্রী নিয়ে চরম জল্পনাও চলছিল এতদিন। শেষ পর্যন্ত বুধবার রেখা গুপ্তার নাম ঘোষণা করা হয় গেরুয়া শিবিরের পক্ষ থেকে। আফরিন মৌ, নিউজ 24।